মন্দাভাব মার্কিন পোশাকের বাজারে। চলতি বছরের প্রথম 6 মাসে বিশ্ববাজার থেকে ৩,৫০৮ কোটি ৭২ লাখ ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৮.০৪% কম। ব্যয় সংকোচন নীতিতে চলা বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশটিতে তৈরি পোশাক রপ্তানিতে সবচেয়ে বেশি পিছিয়েছে চীন। গেল জানুয়ারি থেকে জুন এই 6 মাসে ৫৫৭ কোটি ২ লাখ ডলারের চীনা পোশাক আমদানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এক বছর আগের তুলনায় যা ৩৭.৬৯% কম। ধাক্কা খেয়েছে বাংলাদেশও। গেল জুন পর্যন্ত 6 মাসে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাকের রপ্তানি কমেছে ৫.৬%। ৪২৫ কোটি ২৪ লাখ মার্কিন ডলার থেকে নেমেছে ৪০০ কোটি ৭৮ লাখ ডলারে। এই মন্দার মধ্যেও নিজেদের শীর্ষ অবস্থান আরও মজবুত করেছে ভিয়েতনাম। গেল জানুয়ারি থেকে জুন এই 6 মাসে দেশটি ৭৭৬ কোটি ৯৫ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে মার্কিন বাজারে। বছর ব্যবধানে বেড়েছে ১.০৮%। বড় পতনে বছর ব্যবধানে ২৫.২৭% কমে দেশটিতে ভারতের পোশাক রপ্তানি নেমেছে ২১২ কোটি ২০ লাখ ডলারে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ভিয়েতনাম কিন্তু ভ্যালু অ্যাডেড আইটেম বেশি করে, আর সেই ক্ষেত্রে আমাদের আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে দেখবেন বৈষয়িক বাজারেও কিন্তু অর্ডার কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নও প্রায় ১৯ থেকে ২০% অর্ডার কমেছে। উদ্যোক্তারা বলছেন বৈশ্বিক মূল্যস্ফীতির ভার পড়েছে দেশের তৈরি পোশাক খাতে। শুল্কের সুবিধাও কাজে লাগানো যাচ্ছে না অভ্যন্তরীণ সংকটে, যার সুফল পাচ্ছে প্রতিদ্বন্দ্বীরা। গ্যাসের সংকট কিভাবে সহজ সমাধানে এনে এটাকে ত্বরান্বিত করা যায়, পোর্টের সমস্যার সমাধান কিভাবে করা যায়, এবং ওয়ান স্টপ সার্ভিস কিভাবে দেওয়া যেতে পারে। ব্যাংকের ইন্টারেস্ট রেটটা যেখানে সারা পৃথিবীতে রেট কম, সেই জায়গায় আমরা 14 থেকে 15% দিয়ে ব্যবসা করা, ইট ইজ ভেরি টাফ। অন্যদিকে সবচেয়ে বড় চমক দেখিয়েছে কম্বোডিয়া। 12.32% সর্বোচ্চ প্রবৃদ্ধি নিয়ে দেশটিতে রপ্তানি করেছে 213 কোটি 17 লাখ ডলারের পোশাক। এছাড়া ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধিও 3.4% বেড়েছে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।